এই পাওয়ার সিরিজটার তোমাকে রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে বলেছে। এখন আমরা জানি যদি এরকম একটা পাওয়ার সিরিজ হয় তাহলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স যদি আর হয় তাহলে আমরা বলি কি 1/r সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ মড অফ n হোল টু দি পাওয়ার 1/n। এখানে যেটা থাকবে এখানে সেটা নেব। এখন দেখো তোমার an যেটা দেওয়া আছে সেটা কি না n³ ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার n। তাহলে 1/r সমান আমরা কি বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ মড অফ n³ বাই 4 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার, এখানে n ছিল বলে 1/n, তার মানে ওখানে 5n আছে, তার মানে 1/5n। ঠিক আছে, তাহলে সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ। তাহলে এখান থেকে কি বলতে পারবো আমরা, এটার মাথায় পাওয়ার এটা হবে, এটার মাথায়ও পাওয়ার এটা হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি কি n³ হোল টু দি পাওয়ার 1/5n 4 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/5n। ঠিক আছে, এখন দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে কি বলতে পারি বলো তো n টু দি পাওয়ার 3/5n, আর এখানে কি বলতে পারি 4 টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, এবারে দেখো এটা তো n বিহীন, তার মানে এটাকে বাইরে বার করে নিয়ে চলে এসো। ঠিক আছে, আর এইটাকে আমি কি লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এটা লিখতে পারি কি n টু দি পাওয়ার 1/n হোল টু দি পাওয়ার 3/5। ঠিক আছে, এটা মানে কি জানি 1, তার মানে 1 টু দি পাওয়ার 3/5, তার মানে 1 হয়ে গেল, তার মানে 1/4 টু দি পাওয়ার 1/5। এটা কি বেরোলো 1/r সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি r সমান 4 টু দি পাওয়ার 1/5। তার মানে তোমার দাঁড়াচ্ছে কত 5√4, অর্থাৎ তোমার বি এর অপশানটা গিয়ে রাইট অপশান। ঠিক আছে।